খাবারের টেবিলে ৫-৬ আইটেমের তরকারি থাকবে। তার মাঝখানে যদি এরকম একটা ঝোল, ঝোল গরুর মাংসের তরকারি থাকে, আমার আকর্ষণটা এদিকেই থাকে। কারণ গরুর মাংসের তরকারি হলে আমি অনায়াসে আলহামদুলিল্লাহ ১-১.৫ প্লেট ভাত খেয়ে নিতে পারি। গরুর মাংস পছন্দ করে না আসলে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। তার ভিতরে আমি একজন। তো এখানে আমি ২ কেজি গরুর মাংস নিয়েছি। আর ২ কেজি মাংসের জন্য ২ টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি, ১ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে ২ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। তো এই আদা রসুন বাটার সাথে আমি ২টো কাঁচামরিচ বেটে তারপর দিয়েছি। আমি কিন্তু লাল মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি, কারণ আমাদের ঘরে না একদম কেউ লাল মরিচের গুঁড়োটা তেমন একটা খেতে পারে না। তো ভালো করে মাখিয়ে আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখেছিলাম। তো আধা ঘন্টা পর এটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। তো প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো এটা মিডিয়াম ফ্লেমে রান্না করে করেছি আর কি। তো মাংস থেকেও না অনেকটা পানি ছেড়েছে, তবে গরুর মাংস তো আর এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় না, অনেকটা সময় লাগে। তো আমি অফ ক্যামেরা এটাকে রান্না করে নেব। এটা রান্না হতে থাক, এরই মাঝে আমি আপনাদের সাথে একটা বেডশিটের ভিডিও শেয়ার করছি। সেদিন অনলাইন থেকে একটা বেডশিট অর্ডার করেছিলাম, মোবাইলে দেখে ভালোই লাগলো। তো ভাবছিলাম হাতে পেলে কেমনটা লাগে। তো এটা আসার পরে দেখলাম যে না, হাতে নিয়ে দেখলাম কাপড়টাও ভালো আর কালারটাও বেশ ভালো লাগছিল কাছ থেকে, মনে হলো মোবাইল থেকে কাছ থেকেই ভালো লাগছে। তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। অনেক আপুরা আছেন যারা ঘর সাজাতে বা গুছাতে পছন্দ করেন, তাদের কাছে হয়তো এই ধরনের ভিডিও ভালো লাগবে। তো অফ ক্যামেরায় আমি বেডশিটটা বিছিয়ে নিয়েছি, একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের কাছে ভালো লাগে। তাছাড়া কাছাকাছি প্রিন্ট বা কাছাকাছি কালারের বেডশিট বিছালে কতটা ভালো লাগবে হয়তো এই ভিডিও থেকে একটু হলেও আইডিয়া পাবেন। আচ্ছা, এই ভিডিওটা বেডশিটের ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও ছিল না, আমার টাকায় কেনা। তো এরই মাঝে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি, ২ বার কিন্তু ঝোলও দিয়েছি। তো নামানোর আগে একটু গরম মশলা দিলাম আর ২টো কাঁচামরিচ ভেঙে দিলাম। নামানোর আগে গরম মশলা আর কাঁচামরিচটা দিলে না এত সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের, মাংসটা খেতে আরও ভালো লাগে। তো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।